বর্তমানে আধুনিক বিশ্বে ইনকাম সোর্সের কোনো অভাব নেই, সেরকমই একটি অন্যতম ইনকাম প্ল্যাটফর্ম ট্রেডিং। ট্রেডিং কীভাবে করতে হয়, ট্রেডিংয়ের জন্য কী কী জানার প্রয়োজন, ট্রেডিংয়ের প্রপার গাইডলাইন আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো, তাও আবার বাংলায়। ইন্টারনেটে আমরা অনেক ঘোরাঘুরি পরও বাংলা প্রপার ট্রেডিং গাইডলাইন আমরা পাই না। ট্রেডের প্রপার গাইডলাইনের জন্য আমাদের 8 থেকে 10,000 টাকা পেইড কোর্স কিনতে হয়, যেটা আমাদের মধ্যবিত্ত পরিবার সন্তানদের জন্য একটু কষ্টকর হয়ে পড়ে। তো যারা ট্রেড সম্পর্কে ইন্টারেস্টেড এবং ট্রেড সম্পর্কে জানতে চান, ট্রেড শিখতে চান, তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন আসি ট্রেডিং কী, ট্রেডিং কত প্রকার, ট্রেডিংয়ের জন্য কী কী জানার প্রয়োজন এবং কীভাবে আমরা ট্রেড করব, বাংলাদেশের মধ্যে কোন কোন ট্রেডিং লিগ্যাল, সেগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ট্রেডিং কাকে বলে? সাধারণত কোনো কিছু বেচাকেনা অথবা ব্যবসা করাকেই ট্রেডিং বলা হয়। ট্রেডিং কত প্রকার? ট্রেডিং অনেক রকমের রয়েছে, যেমন বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, দেন আপনার ফান্ড ট্রেডিং, ফিউচার ট্রেডিং। বাংলাদেশের মধ্যে ক্রিপ্টো ট্রেডিংটা ব্যান, বাট ফরেক্সের মধ্যে বাংলাদেশে লিগালি যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি লিগালি ওটার উপরে অ্যাকশন করতে পারবেন অথবা হেল্প নিতে পারবেন। বাইনারি ট্রেডিং বাংলাদেশের মধ্যে করা যায়, বাট আপনি লিগালি কোনো রকমের অ্যাকশন নিতে পারবেন না। যদি আপনার আইডিয়াতে কিছু হয়ে থাকে তখন আপনি লিগালি কোনো অ্যাকশন নিতে পারবেন না অথবা কোনো হেল্প পাবেন না, বাট ফরেস্টের দিক দিয়ে আপনার হেল্প পাবেন। এখন আসি ট্রেডিংয়ের জন্য আমাদের কি জানতে হয়। ট্রেডিংয়ের জন্য আমাদের মূলত সাইকোলজি কীরকম হবে সেটা বুঝতে হয়। তো মার্কেটের সাইকোলজি টোটালি ডিপেন্ড করে প্রাইস অ্যাকশনের উপরে। এখন প্রাইস অ্যাকশন কি? আমরা যদি প্রাইস অ্যাকশন ওয়ার্ডটিকে 2 ভাগে ভাগ করি তাহলে একটা হয় প্রাইস, একটা হলো অ্যাকশন, মানে প্রাইজের অ্যাকশন। তার মানে প্রাইস যে মুভ করতেছে, যে অ্যাকশন করতেছে, এটার জন্য কতগুলো জিনিস দায়ী আছে। তো এই জিনিসগুলো কী কী সেই সম্পর্কে আমরা যদি জানতে পারি তাহলে আমরা প্রাইস অ্যাকশন সম্পর্কে বুঝতে পারবো, এবং প্রাইস অ্যাকশন সম্পর্কে আমরা ধারণা নিলে আমরা মার্কেটের সাইকোলজি বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা সহজে ট্রেডিং করে প্রফিট বুক করতে পারবো। তো প্রাইস অ্যাকশনের মধ্যে বেসিক জিনিসগুলো হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন, দেন আপনার ক্যান্ডেল স্টিক, মার্কেট স্ট্রাকচার, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, ভলাটিলিটি, দেন আরও অনেক কিছু, যেমন স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি, আরও অনেক কিছু রয়েছে। আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আসি ট্রেন্ড কি। মূলত ট্রেডিংয়ের মধ্যে আমরা মার্কেটটি দেখি 2 ভাগে ভাগ করা যায়, যেমন একটা হলো আপ ট্রেন্ড, আরেকটি হলো ডাউন ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড কি? মার্কেট যখন এইভাবে উপরে যায়, একটু নিচে আসে, আবার উপরে যায়, একটু নিচে এসে আবার উপরে যায়, সেটি হতেছে আপনার আপ ট্রেন্ড। তো এইভাবেই আপ ট্রেন্ড মার্কেটকে উপর দিকে নিয়ে যায়। এখন বলবো ডাউন ট্রেন্ড কি। ডাউন ট্রেন্ড হলো পুরোই আপ ট্রেন্ডের উল্টো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড শুরু হয় উপর থেকে এবং নিচের দিকে আসতে থাকে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটটি প্রথমে নিচে যায়, তারপর একটু উপরে আসে, আবার নিচে যায়, আবার একটু উপরে আসে, আবার একটু নিচে যায়, আবার একটু উপরে আসে, এইভাবে ডাউন ট্রেন্ড চলতে থাকে। এখন আমরা আপনাদেরকে মার্কেটের মধ্যে দেখাবো আপ ট্রেন্ড কোনটি এবং ডাউন ট্রেন্ড কোনটি। আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোনটি আপ ট্রেন্ড এবং কোনটি ডাউন ট্রেন্ড। এটা দেখতে পারতেছেন যে মার্কেটটি জিগজ্যাগ করতে করতে উপর দিকে যাচ্ছে। এই উপর দিকে যাওয়াটিকে বলা হয় আপ ট্রেন্ড। এই যে দেখতে পারতেছেন মার্কেটটি প্রথমে জিগজ্যাগ করে উপর দিকে যাচ্ছে, একটু উপরে যায়, নিচে আসে, একটু আবার উপরে যায়, একটু নিচে আসে, আবার উপরে যায়, একটু নিচে আসে, দেন উপরে যাওয়ার পর মার্কেটটি আবার নিচের দিকে নামা শুরু করছে, একটু নিচে আসে, আবার একটু উপরে যায়, আবার নিচে আসে, আবার একটু উপরে যায়, আবার নিচে আসে। আপ ট্রেন্ড আপনার ডাইরেক্টলি হতে পারে, জিগজ্যাগ নাও করতে পারে। ডাউন ট্রেন্ডও আপনার ডাইরেক্টলি হতে পারে, জিগজ্যাগ নাও করতে পারে। ঠিকই ওইভাবেই মার্কেটে যখন আবার ফিরে নিচের দিকে আসতেছে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। হয়তো এখন আপনারা ট্রেডিং সম্পর্কে বুঝতে পারছেন, ট্রেন্ড সম্পর্কে বুঝতে পারছেন। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন, যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আমাদের পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। আমরা প্রতিনিয়তই চেষ্টা করব বেসিক টু অ্যাডভান্স ভিডিও দেওয়ার। তো পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা পরবর্তী ভিডিওতে ক্যান্ডেল এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকুন।